Hello everyone, welcome to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani, রবিবার ঠিক রাত 9টার সঙ্গে তোমরা। আজ আরো একটা রবিবার এবং রবিবার মানেই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা। এই প্রশ্নের উত্তরটা আমি আগেও দিয়েছি, কিন্তু আজ বিভিন্নভাবে এই প্রশ্নটা যখন বারবার আসছে আমার মনে হলো যে আরো একবার তোমাদের বলা উচিত। অবশ্যই এবারের কোয়েশ্চেনের ধরনটা একটু আলাদা। ডিগ্রি কোর্সের কথা বারবার বলা হয়েছিল, আমি ডিগ্রি কোর্স নিয়ে কি কি কোর্স রয়েছে একেবারে বোর্ডে লিখে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু এক ভাইয়ের প্রশ্ন যে কোথাও গিয়ে দিদি এই যে 3 বছরের কোর্সটা আমরা করছি জার্নালিজমের ক্ষেত্রে অনার্সই করতে হবে। দেখো, আমি আমার কথা বলতে পারি, আমি আমার ওপিনিয়ন দিতে পারি তোমাদেরকে, আমার যেটা মনে হয় আমি সেটুকুই বলতে পারি, বাকিটা কিন্তু তোমাদের উপর। জার্নালিজম আমি আগেই বলেছি যে 12 অবধি তোমাদের কি ছিল, আমার ক্ষেত্রে মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে সেটার থেকেও অনেক বড় বিষয় গ্রাজুয়েশনে তুমি কি করছো, সেটার থেকেও আরো বড় বিষয় তুমি প্র্যাকটিক্যালি কতটা স্ট্রং, তুমি কাজটাকে কতটা ভালোবাসছো, তোমার প্র্যাকটিক্যাল কতটা ভালো, কারণ পুরোটা কিন্তু ডিপেন্ড করে এই প্র্যাকটিক্যালটার উপরে, এটা আমার মনে হয়। কারণ তোমার এর আগেও আমি বলেছি ভুরি ভুরি বড় বড় ডিগ্রি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও প্র্যাকটিক্যালে সেই পারফরমেন্সটা হচ্ছে না, তাহলে খুব চাপ। আসলে প্র্যাকটিক্যালটাই ম্যাটার, খাতায় কলমে তুমি কতটা ভালো করতে পারছো। হয়তো আমি ধরে নিচ্ছি, আবারও বলছি, এটা বলার আগে আমি ধরে নিচ্ছি যে আমি নিজেকে দিয়ে যদি ধরি যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে, বা তোমাদের মধ্যে থেকেই কারো রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে কি আমি পাবো না কাজ? তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে কিন্তু তুমি খুব ভালো বলতে পারো, তুমি সুযোগ পেয়েছো একটা ইন্টার্নশিপ করার এবং সেই ইন্টার্নশিপটাকে তুমি কাজে লাগাচ্ছ। যখন তুমি কাজে লাগাচ্ছ ভরপুর, তোমার নিজের একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে, তোমার নিজের একটা জায়গা তৈরি হচ্ছে, আর সেই জায়গাটাই সব থেকে স্ট্রং হচ্ছে, সেই জায়গাটা সব থেকে স্ট্রং তোমাকে করতে হবে। সেই জায়গাটা যদি তুমি স্ট্রং করে ফেলো তাহলে কিন্তু আর কোনো চিন্তাই নেই। কারণ ওই যে একটু রেজাল্ট খারাপ হয়েছিল বা মার্কসটা একটু কম এসেছিল, তুমি প্র্যাকটিক্যাল দিয়ে বাজিমাত করে দিয়েছো, দরকার হবে না। রেজাল্টটা তো তুমি শো করবে, কিন্তু তারপর তুমি যখন নিজের কাজটা দেখাবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তোমার কি আর্টস ছিল না কমার্স ছিল না সায়েন্স ছিল ক্লাস 12 এর ক্ষেত্রে, আমার মনে হয় সেটা ম্যাটার করে না। তুমি জার্নালিজম নিয়ে, এবং আমার এটা মনে হয় যদি ভর্তি হতেই হয়, যদি জার্নালিজম পড়তেই হয়, তাহলে বাবা অনার্স নিয়েই পড়ো। যদি তোমার ডিগ্রিটা দরকার হয় তাহলে শুধু শুধু কেন অন্য কিছু ভাববে, অবশ্যই অনার্সের কথাই ভাববে। এবার অনেকের কোয়েশ্চেন হতে পারে কেন পাস কোর্স নয়, এগুলো কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে। আমি আমার সাজেশনটুকু দিতে পারি। সেই ভাইয়ের যে কোয়েশ্চেন ছিল সেটা কি দিদি অনার্স এর কথা বলেছো? হ্যাঁ, আমি অনার্স এর কথা বলেছিলাম। ব্যাচেলর ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, বিএ, যে ডিগ্রিটার কথা ক্লাস 12 এর পর শুরু হয়, যে ডিগ্রিটা। সো জার্নালিজম আর মাস কমিউনিকেশন বা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে বিএ অনার্স, এই ডিগ্রিটা তোমরা রাখতেই পারো, এটা আমার সাজেশন। আমি অনার্সের কথাই বলবো। তাই একটা বিষয় মাথায় রেখো যে প্র্যাকটিক্যালটা কিন্তু আলটিমেটলি সব নট 50-50, তার থেকেও বেশি আমি প্র্যাকটিক্যালকে এগিয়ে রাখবো, এরকম নয় রেজাল্ট 50 প্র্যাকটিক্যাল 50। আমার কাছে প্র্যাকটিক্যালটা 100%, এটাও 100%, কিন্তু তাও যদি ধরে নিই তাহলে অবশ্যই প্র্যাকটিক্যাল অনেকটা এগিয়ে। আমাকে বলতে হবে, আমার অনেক ডিগ্রি থাকলো কিন্তু আমি বলতে পারি না, আমি প্রেজেন্টেশনে ঠিকঠাক অ্যাপিয়ার করতে পারছি না, আমি প্রেজেন্টেশন ঠিকঠাক করতে পারছি না, প্রেজেন্টেবল হওয়া, এগুলো তো সব ভিডিও পিছনে রয়েছে, তোমরা জানো একে একে। কিন্তু নিজের প্রেজেন্টেশন, নিজেকে ভালোভাবে অ্যাপিয়ার করা, নিজেকে বাজিমাত করা, ওই জায়গায় প্র্যাকটিক্যালি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওটা বাজিমাত হয়ে যাওয়া মানেই কিন্তু তুমি অনেক 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 ধাপ এগিয়ে গেলে।
সো এই বিষয়টা মাথায় রাখো। খুব সংক্ষেপে বোঝালাম কারণ এই নিয়ে আগে অনেক ভিডিও রয়েছে, আমি একদম পাই টু পাই ধরে ধরে ভিডিও করেছিলাম, যেহেতু তোমাদের কোয়েশ্চেন গুলো আমি বলেছি যে আমি একে একে শর্ট লিস্ট করছি এবং এই কোয়েশ্চেনটা তোমাদের অনেকের মনে এসেছে, সেই কারণে আমি এটার উত্তর দিলাম। এবং পার্সোনালি আমি আমার সাজেশন, আমার যেটুকু মনে হয়, আমার সেই মনে হওয়াটা বললাম। আমার সঙ্গে আবারও আজকে বলে দিই আরো একবার, আমার সঙ্গে কিন্তু অনেকেই একমত না হতে পারে, এটা আমার পার্সোনাল সাজেশন। এবং এই কথা বলতে গিয়ে আবারও আমি নিজের কথাটা বলবো, কারণ আমার কিন্তু অনার্স বিএসসি তে, আমি স্কটিশ থেকে বিএসসি অনার্স পাশ করেছি। সো আমার নিজের কিন্তু মাস্টার্স পোস্ট গ্রাজুয়েশন সেটা জার্নালিজম নিয়ে, সেটা আমার ভালোবাসার জন্য। আমারও নিজের কিন্তু গ্রাজুয়েশন একেবারেই ছিল না জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে। সো আমি নিজেও একটা উদাহরণ তোমাদের সামনে, অবশ্যই সেই এক্সাম্পলটা আমার মনে হয় আমার সবসময় আনা উচিত, কারণ অনেকেই মোটিভেট হতে পারো এই জায়গা থেকে দাঁড়িয়ে। কারণ অনেকের স্বপ্ন থাকে, আমার স্বপ্ন ছিল যে আমি একজন নিউজ অ্যাঙ্কর, একজন রিপোর্টার, একজন জার্নালিস্ট হব। গ্রাজুয়েশন হয়নি তো কি হয়েছে, আমি চাকরি করতে করতে সেটা পূরণ করার চেষ্টা করেছি। সো তোমরাও পারবে, যারা 12-এ সায়েন্স নিয়ে পড়ছো কিন্তু মনে সুপ্ত বাসনা একজন জার্নালিস্ট হওয়ার, অবশ্যই বিএ কাজে লাগাতে পারো। গ্রাজুয়েশনের পিরিয়ডটা সেটাও যাদের হয়নি, পোস্ট গ্রাজুয়েশনে কাজে লাগাবে, কোনো অসুবিধে নেই। নিজের জানার জন্য আমি বেসিক্যালি আমার চাকরি পাওয়া হয়ে গিয়েছিল, আমি চাইলেই হয়তো ভাবতে পারতাম যে না আমি আর করবো না, কারণ আমি চাকরি পেয়ে গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, এবার আমি আমার ক্যারিয়ার তৈরি করবো। কিন্তু আমি যেটুকু করেছি আমার নিজের ভালোবাসা থেকে, আমার নিজের জানার জন্য আমার মনে হচ্ছে যে আমি তো কিছু শিখতে পারবো, আমি কিছু জানতে পারবো, সে কারণেই করা। তাই আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরাও একটু হলেও ইন্সপায়ার হয়েছো এবং তোমাদের কোয়েশ্চেনের আনসারটা এই নিয়ে একদম ইন ডিটেল দিতে পেরেছি। সো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম। আর সঙ্গে থেকেও লাভ ফর জার্নালিজমের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী রবিবার ঠিক রাত 9টায় লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া, আর সঙ্গে তোমরা। ততক্ষণের জন্য টাটা।